ইসলাম মানার জন্য মা আজকের দিনে আল্লাহ জান্নাতে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর কারা দিলেন? ও বাবা আনাস, বলো তো দেখি তুমি কি জন্য সালাম দাও? হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, হুজুর এটা আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দাও, এটাও দেয়া যাবে না। বাবা অন্য কিছু চাও। হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের দিকে জায়গা। সেই আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। ভাই আগুনে ফেললে কি হবে? জোর করে পুড়ে যাবে। আনাস বলে, দে দস্তরখান পানিতে ফেলে দিতাম, সাহাবারা বলে, আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলো। আরেকটু চিল্লে বলা গেল না? কার হাতের ছোঁয়া? নবী পাকের হাতের ছোঁয়া। আসেন তাহলে আমরাও তো মানবো। দেখবেন অনেকে জামা পরে, এতদিন জামা পরছেন, আজ থেকে একটা নিয়মে পরবেন। যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন। কোন হাত? জোর করে বলো। ডান হাত। পায়জামা পরবেন আগে ডান পা দিবেন। স্যুট পরবেন ডান পা। কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো। তাহলে এক নাম্বার কি? আমরা চুল কাটবো কার স্টাইলে? নবীজির স্টাইল। দুই নাম্বার, আমরা যখন চুল কাটবো নবীজির স্টাইলে। দুই নাম্বার, গোঁফ ছোট দাড়ি বড় করা। কি করা? পবিত্রতা হতে গেলে কি বললাম? গোঁফ ছোট আরেকটা দাড়ি বড়। এখন মনে করো, শুনছো তো, গোঁফ ছোট দাড়ি বড়, কিন্তু এখন সিস্টেম উল্টো হয়ে গেছে। এখন গোঁফ বড় হয়, দাড়ি কথা বলে না, দাড়ি ছোট হয়। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, নখ কাটা। যখন নখ কাটবেন, এমনি তো নখ কাটেন, যখন কাটবেন আগে এই ডান হাতের শাহাদাত আঙ্গুল দিবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আঙ্গুল পরস্পর কেটে যাবেন। বাম হাতের বুড়ো আঙ্গুল ডান হাতের বুড়ো আঙ্গুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে জোরে বলো, পায়ের নখ কাটবেন। এভাবে নখ কাটা জানবেন নবীর সুন্নাত। জোরে বলবে না? আর একটু জোরে বলা যাবে? এটা হলো 3 নাম্বার। চতুর্থ নাম্বার কি? চতুর্থ নাম্বার কাজ হলো বগলের পশম পরিষ্কার করা 41 দিন অন্তর। 41 দিন। পঞ্চম নাম্বার, নাভির নিচে পশম পরিষ্কার করা। পবিত্রতা হতে গেলে 5টা কাজ আপনাকে করা লাগবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। পবিত্রতা হতে গেলে এই 5টা কাজ আপনাকে আমাকে করতেই হবে। বলেন না ইনশাআল্লাহ। এদিকটা এসে বসে যাও না, দাঁড়িয়ে আছো কেন? চলো ছেলে ভাই চলো। আসেন, আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে এটা হলো এই পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। তৃতীয় নাম্বার, আল্লাহ ভালোবাসেন পরহেজগারিতা বান্দাকে। কাকে? জোর করে বলো। পরহেজগারি বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন।
আসেন এক নাম্বার কি নাম্বার 1 পরেশগারী বান্দা কেমন? আচ্ছা বলেন তো এখন তাকওয়া আছে? কথা বলেন বলেন এখন তাকওয়া আমার সমাজে কি এখন তাকওয়া আছে? তাকওয়া উঠি গেছে, হ্যাঁ না না? এখন দেখবেন শরিয়ত চলে মাসলার উপরে, মশলার উপরে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, মশলার উপরে এখন জিন্দেগি কার উপরে? মশলার উপর। আচ্ছা বলেন তো, দেখবেন অনেকে মুরগির দোকান আছে, মুরগির দোকান করে দেখবেন আগে ইমাম সাহেব দিয়ে মুরগি জবাই করতে, এখন নিজে মুরগি আলাদা নিজেরাই সব এক একটা বড় বড় মলি সাহেব। কথা বলে জোর করে বলো না। অনেকে আবার দুয়া জানে না, অনেকে আবার দুয়াই জানে না, 786 বলে মুরগি জবাই করে। কত বললাম? আচ্ছা মুরগি হালাল হবে? মুরগি হালাল হবে? হবে না। জেনে রেখে ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। এটা কি 786 বলে অনেকে মুরগি জবাই করে, জানবে? যেখানে সেখানে আপনার এই কাজ করলে হবে না, তাকওয়া অবলম্বন করা লাগবে। কি অবলম্বন? তাকওয়া পরেশগারিতা অবলম্বন করা লাগবে। আসেন এই পরেশগারিতা যারা অবলম্বন করেছেন এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলো না, একটু জোর করে বলো। আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। মন দিয়ে শুনেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই আসেন তাহলে আমরা এই পরেশগারিতা অবলম্বন করব, বলো ইনশাআল্লাহ। যারা অবলম্বন করেছিল দেখেন আল্লাহর ওলিরা, দাদা হুজুরে এরকম ভাবে দেখেন আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, এরকম যুগ সংস্কারক তারা দেখেন তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। তাকওয়া অবলম্বন করেছিলেন পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী। কোন বড় পীর? বড় পীর আব্দুল কাদের জিলানী। লক্ষ্য করে দেখেন এরকম ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিন আস্তে আস্তে করে হযরতে আব্দুল কাদের জিলানী কেমন পরেশগারিতা অবলম্বন করেছিলেন একবার মন দিয়ে শুনুন। হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনার কিছু করার মধ্যে বাবুর্চি ডিম ভাইছে। কি ভাইছে? ডিম। বড় বিশ্বাস বলছে করার মধ্যে মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছ? বলছে না হুজুর, আমি ডিম ভাইছি। যেই দ্বিতীয়বার তাকিয়েছে দেখে আল্লাহর হুকুম, করার মধ্যে মুরগির বাচ্চা তৈরি হচ্ছে। জোরে বলে, আরেকটু জোর করে বলো। কি হচ্ছে? মুরগির বাচ্চা। সেই আব্দুল কাদের জিলানী একদিনে বড় বিশ্বাস একদিনে অনেক জায়গায় দাওয়াত দিয়েছে, শুনছেন তো? এক জায়গায় দাওয়াতে গেছেন, একটা লোক হুজুরের হাত ধোয়াচ্ছেন। হুজুর দেখলেন যুবকটার কপালে জাহান্নামী লেখা আছে। বড় পীর মনে মনে করছে আল্লাহ তুমি এর কপাল থেকে জাহান্নামী লেখা না তুললে আল্লাহ আমি হাত ধোয়াচ্ছি। একবার হাত ধোয়ালেন, দুবার হাত ধোয়ালেন, তিনবার হাত ধোয়ালেন। একজন মুরিদ বলছে হুজুর আপনি এত পানি কেন নষ্ট করছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে বাবা শুনো, আজকের দিনে ই আমাকে বলেছিল যে যতক্ষণ পর্যন্ত এর কপাল থেকে আমি জাহান্নামী লেখা না তুলছি আজকের দিনে আমি হাত ধোয়া শেষ করব না। আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আমার আল্লাহ আজকের দিনে আমার ফরিয়াদকে কবুল করে নিয়েছে, এর কপাল থেকে জাহান্নামী লেখা তুলে দিয়ে জান্নাতি লিখে দিয়েছে। আরেকটু জোর করে বলো। এটাকে বলা হয় পরেশগারিতা, তাকওয়া। দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছে হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে একদিন ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। কি অ্যাক্সিডেন্ট?
রোড অ্যাক্সিডেন্টে ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি হবে জোর করে বলো পোস্টমর্টম হবে হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল হে সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা তিনখানা বাড়ি করে দেবো তথাপিও হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না মহিনা খানায় নিয়ে যেও না আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দিলে এরকম ভাবে হুজুরের লাশের উপরে একটুখানি ছুরি চালিয়ে দিয়েছে ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ আল্লাহ